আন্তর্জাতিক নারী দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীকে আমি সম্মান ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মান জানাচ্ছি সন্দেশখালীর দুর্গা এবং লক্ষ্মীদের, যারা দৈত্যদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের পরাজিত করেছেন। আপনাদের লড়াই নিশ্চিত আরও লক্ষ লক্ষ মহিলাকে অনুপ্রাণিত করেছে এবং পৃথিবীকে আগের তুলনায় বাসযোগ্য করেছে। দুর্ভাগ্যের কথা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও রাজনৈতিক লাভের জন্য এই ঘৃণ্য ঘটনা ঘটতে দিয়েছেন, তার কাছে মহিলাদের সম্মানের থেকে শেখ শাহজাহান বেশি গুরুত্বপূর্ণ। আজ আন্তর্জাতিক নারী দিবস, আর আজই এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীকে সম্মান ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সম্মান জানিয়েছেন সন্দেশখালীর দুর্গা এবং লক্ষ্মীদের, যারা দৈত্যদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাদের পরাজিত করেছেন। তিনি লিখছেন, আপনাদের লড়াই নিশ্চিত আরো লক্ষ লক্ষ মহিলাকে অনুপ্রাণিত করেছে এবং পৃথিবীকে আগের তুলনায় বাসযোগ্য করেছে। দুর্ভাগ্যের কথা এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও রাজনৈতিক লাভের জন্য এই ঘৃণ্য ঘটনা ঘটতে দিয়েছেন, তার কাছে মহিলাদের সম্মানের থেকে শেখ শাহজাহান বেশি গুরুত্বপূর্ণ। পিন্টু বাবু থেকে ওয়াশিং পাউডার নাম না করে নরেন্দ্র মোদী ও তাঁর দলকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ভবিষ্যৎবাণীর সুরে দাবি করলেন, তৃণমূল সরকার 2025 সালে পড়ে যাবে। क्या पिंटू बाबू इतना गुस्सा क्यों है? जिज्ञेस করুন, হাতরাস যখন জ্বলছিল আপনারা কোথায় ছিলেন? हर तरह पिंटू बाबू को गुस्सा क्यों आता है बंगाल का ऊपर में, बंगाल का बेटी का ऊपर में? ব্রিগেডে জনগর্জন সভার 72 ঘন্টা আগে কলকাতা রাজপথে একসঙ্গে মিছিলে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে সভা থেকে বারবার তৃণমূল নেত্রীর মুখে উঠে এলো পিন্টু বাবু প্রসঙ্গ। আক্রমণের ধরন দেখে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠল, নরেন্দ্র মোদীকে কি পিন্টু বাবু বলে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল নেত্রীর মুখে উঠে এলো ওয়াশিং পাউডার প্রসঙ্গ। ওয়াশিং পাউডার ভাজপা, বিজেপি করলেই সাদা আর অন্য দল করলেই কাদা। সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কেউ নয়। দেখা হবে ব্রিগেডের গর্জনে, আমি দেখব সেদিন গর্জন কার কত বেশি হয়। ভয়ঙ্কর গর্জন যেন হয়, যাতে দিল্লির বুকটা একটু কেঁপে যায় আর বাংলার নামে বদনাম করাটা একটু চেপে যায়। ওই জনগর্জনের বর্ষণে বকটুই, সন্দেশখালী কিংবা দক্ষিণ 24 পরগনার আগুন নিভবে না। ভালো করে ইভিএম মেশিনটা চেক করবেন, ওদের প্ল্যান অনুযায়ী 20টা জায়গায় নাকি চিক লাগাচ্ছে। সরকারটা 2026 সাল পর্যন্ত থাকবে না, 2025 সালেই পশ্চিমবঙ্গের মানুষ নতুন সরকার পেয়ে যাবেন। সব মিলিয়ে লোকসভা ভোটের আবহে তত্ত্ব রাজনীতি। আশাবুল হোসেন, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।